আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন? তো আজকের ব্লগ এখানে শুরু করছি। আজকে হচ্ছে ঈদ গদির, ঈদ মোবারক। তো গাইস আজকে যাবো খাজুরটি, গিয়ে ওখানে দেখা হবে। এখন হচ্ছে আমরা একটু মজা করে দিই। তো গাইস এসমুন বল, কোন মা ভাত দেয় না? কোন মা? কোন মা হবে? চশমা আর একটা আছে। সিনেমা সিনেমা। আর একটা বলবো? হ্যাঁ বল। জল জল গরম করলে বাষ্পটা তো ওঠে, ওই বাষ্পটা কি তৈরি হয়? বৃষ্টি। বৃষ্টি তৈরি হয় শালা। বল। মেঘ। আর একটা আছে, তোর নাম্বারটা ধরবো? হ্যাঁ দাঁড়া লে। দেখ, তুই হচ্ছে মনে মনে একটা নাম্বার ভাব। হ্যাঁ ভেবেলুম। তার অর্ধেক পয়সা তোর ভাইয়ের কাছ থেকে ধার নে। তার অর্ধেক পয়সা? হ্যাঁ ধার নিয়েছি। আমি তোকে এখন 40 টাকা দিনু। 40 টাকা? হ্যাঁ। আচ্ছা 40 টাকা দিলি। হ্যাঁ, তার অর্ধেক পয়সা ফিগারিকে দিয়ে দে। হ্যাঁ দিয়ে দিয়েছিস? হ্যাঁ। তোর ভাইয়ের পাশে তোর ভাইকে ফিরে দে। আচ্ছা দিয়ে দিলুম। তোর কাছে এখন 20 টাকা পড়ে আছে। হাই ঠিক। তো গাইস দেখুন, আমি 5 টাকা নিয়েছিলাম, আমার ভাইয়ের দিয়ে 5 টাকা ধার নিয়েছিলাম। এবারে এর দিয়ে হচ্ছে 40 টাকা ধার নিয়েছিলাম, তার দিয়ে 25 মাইনাস করে দিলাম, 25 ছিল, তা দিয়ে 5 টাকা কি হলো? ভাইকে দিয়ে দিলি। ভাইকে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমার পড়ে থাকলো 20। পুরো ঠিক বলেছে গাইস। গাইস দেখুন আজকের আকাশটা কি সুন্দর, দেখুন গাইস। রোদও আছে, মেঘলাও আছে। হ্যাঁ রোদও আছে, হালকা মেঘ আছে, কিন্তু আকাশটা হেভি লাগছে। ফটো এডিট হেভি হবে এখানে। আকাশ দিয়ে উড়ে উড়ে মানুষ যাচ্ছে। আমি উড়ে গাইস দেখুন, আজকে খাজুরটি যাওয়া হবে, ওখানে যেও ভিডিও হবে, বুঝলেন তো? মিনি ব্লগও ছাড়া হবে। এটা ফুল ব্লগ, ওটা মিনি ব্লগও ছাড়া হবে ওখানে গিয়ে। ঠিক আছে তো? তো গাইস এখন আমি রেডি হয়ে গেছি, দেখুন ঈদের পাঞ্জাবি, ঈদের গদির মুবারক। গাইস এখনই হচ্ছে, এখন বেলুনটা খেলছে তো বাইকে। जिसने हर एक की लाज रखी
सुनेगा जन्नत में बस हो जाए या रब्बि सल्लिम व सल्लिम व बारिक अला बिज़वतिल मुस्तफा सयाज़म या रब्बि सल्लिम व सल्लिम अला बिज़वतिल मुस्तफा से आज़म रोशदले अल्लाह कादेरी का हो गुलाम आपके मारूफ तेरे का हो गुलाम आपके आरिफ शाह का तेरे का हो गुलाम आपके आरिफ शाह का तेरे कहलाए कांबर या अली ये मुर्तजा ना क्यों कहले ये मानो ये के पैदा हुआ
फर्श का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नत से बेहतर मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবৈধ মনে হয় তাদের কাছে গমে হুসাইন অবৈধ মনে হয়, তাদের কাছে আহলে বাইতের জিকির অবৈধ মনে হয়। তার কারণ তারা এখনো পর্যন্ত গদিরকে সঠিকভাবে জানতে পারেনি এবং মুবাহিলাকে সঠিকভাবে জানতে পারেনি। তো হাজরিনে মজলিস, সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা। কোরআনে মজিদে রব্বুল আলামিন উনি ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লিগতা রিসালাতাহু। যার অর্থ, আল্লাহ বলছেন, এ আমার হাবিব, আপনি পৌঁছে দিন সেই সমস্ত জিনিস যেটা আপনাকে আপনার রবের তরফ থেকে পাঠানো হয়েছে। এবং শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন যে আমার হাবিব, যদি আপনি সেইগুলোকে সঠিকভাবে না পৌঁছান তাহলে আপনি আপনার রিসালাতের কোনো কাজ করলেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আমি নাউজুবিল্লাহ বলছি, কিন্তু রব্বুল আলামিনের তরফ থেকে এরকমই কোরআনে মজিদের আয়াত নাজিল হয়েছে। এই আমার হাবিব, আপনি পৌঁছে দিন সেই জিনিস, যদি না পৌঁছান আপনি রিসালাতের হক আদা করলেন না। তো নবী রিসালাতের হক আদা করবেন, এটা আমাদের মতো সাধারণ মানুষের নতুন করে বলার কিছু নেই, এটা তো অবশ্যই ঠিক। কিন্তু রব্বুল আলামিন, मगर हमारे लोग जितने यहाँ पर हैं सब आशिक अहले बैत है, तो आपको उस हिसाब से इंशाअल्लाह सबको सुनाना है। तो যেহেতু কোরআনে মজিদের মধ্যে রব্বুল আলামিন বলছেন আমার ইশারার বাইরে আমার রসুল কোনো কথা বলেন না, তার মানে রসুল পাক के दिए रब्बुल आलमीन अली मुर्तज़ा के का मौलाए कायनात বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যার জন্য এটা নবীর ইরাদা পূরণ শুধু হয়নি, এটা রব্বুল আলমিনের ইরাদা পূরণ হয়েছে, রব্বুল আলমিনের ইচ্ছা পূরণ হয়েছে, রব্বুল আলমিনের খ্বাহিশ পূরণ হয়েছে, রব্বুল আলমিনের শখ পূরণ হয়েছে। যার জন্য কবি বলছেন, পুরা হুয়া খুদা কা ইরাদা গদির মে, পুরা হুয়া খুদা কা इरादा गदीर में, मौलाहियों को मिल गया मौला गदीर में। सुभान अल्लाह, सुभान अल्लाह। पूरा हुआ खुदा का इरादा गदीर में, मौलाहियों को मिल गया मौला गदीर में। और किस किस को सबका मौला बनाते रसूल हक, किस किस को सबका मौला बनाते रसूल हक, था कौन दूसरा अली जैसा गदीर में। पूरा हुआ खुदा का इरादा गदीर में, मौलाइयों को मिल गया मौला गदीर में, मौलाइयों को मिल गया मौला गदीर में। किस किस को
सबका मौला बनाते रसूल हक को किस किस को सबका मौला बनाते रसूल हक था कौन दूसरा अली जैसा गदीर में सुभान अल्लाह था कौन दूसरा अली जैसा गदीर में सवालाकेर मजमा ছিল আচ্ছা এখন আমরা যে কেকটা কাটতে চলেছি মূলত জশনের প্রোগ্রাম অর্থাৎ খুশির অনুষ্ঠানে আমরা খুশি করি কারণ আহলে বায়ত আলাইহিমুস সালামের পাঞ্জাতনে পাকের যখন আমরা আজাদারি করি আজাদারিটা এইভাবে হওয়া দরকার শোকটা এইভাবে পালন হওয়া দরকার যেন মনে হয় যে তার পরিবার পরিজন ঘর বাড়ি সমস্ত কিছু শেষ একদম আজাদারিও সেইভাবে হওয়া দরকার যে একটা মানুষ নিঃস্ব হয়ে গেলে যেভাবে আজাদারি করে শোক পালন করে আর আনন্দ যখন করা হয় আনন্দ এমনভাবে করা দরকার যে সে যেন রাজা মহারাজা বাদশাহত্ব আনন্দ করে তার কারণ এই দিনে ইসলাম মোকাম্মল হয়েছে যার জন্য আমরা আজকের এই জশনের প্রোগ্রাম করেছি এখন কেকটা কাটা হবে সকলে মিলে নারায়ে হায়দারির মধ্য দিয়ে আমরা কেক কাটবো তারপরে এটাকে তাবারুক পাক হিসাবে সকলকে বিতরণ করে দেওয়া হবে নিয়াজ পাকের সঙ্গে তার কারণ হচ্ছে যে আহলে বায়তের সঙ্গে যেটার নিসবত হয়ে যায় সেটাই আমাদের জন্য পাক ও পবিত্র হয়ে যায় সেই কেকও যখন নিসবত হয়ে যাবে আলিয়া মুর্তজা ও আওলাদে আলীর সঙ্গে ওটা আমাদের কাছে তখন নিয়াজ পাক হয়ে যায় ওটা আমাদের কাছে পবিত্র হয়ে যায় সুতরাং সকলে মিলে আমরা নারায়ে হায়দারির মধ্য দিয়ে কেকটা কাটবো সকলে মিলে দোনো হাত বুলন্দ করকে নারায়ে হায়দারি 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 হায়দারি
ওই বাবু আসতে গেলে কি করে হবে লাগছে তিন নাকি গেমটা দিতে চলো 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 মহিদুলকে আলোই মাত্র মহিদুল